মনে ছিল এক ইচ্ছাধারী নাগী। সে দিনের বেলা একটা সাপ হয়ে বনে থাকত, আর সন্ধ্যা হলেই এক সুন্দর রমণীতে পরিণত হতো। সেই বনের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে অনেক মানুষ বসবাস করত। তার মধ্যে অরুণ নামে একটা ছেলে ছিল, যে প্রতিদিন ওই বন থেকে কাঠ কেটে নিয়ে যেত। একদিন অরুণের সাথে গ্রামের আরো কয়েকজন আসে সেই বনের কাঠ কাটতে। কাকা, আমরা হাঁটতে হাঁটতে বনের ভেতরে চলে এসেছি, এবার আমাদের কাঠ কাটা উচিত। অনেক ভেতরে এসেছে ঠিকই, কিন্তু কোথাও তো কোনো শুকনো কাঠ দেখছি না। আর শুকনো কাঠ না পেলে এই কাঁচা কাঠ দিয়ে কি করব? তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু এর চেয়ে দূরে গেলে সেখান থেকে কাঠ কেটে নিয়ে যেতে তো অনেক কষ্ট হবে। কষ্ট হলে আর কি করার, শুকনো কাঠ না কাটলে তো বাজারে বিক্রি করতে পারবো না। তাহলে এখন শুকনো কাঠ কোথায় পাবো? আর একটু সামনে গেলে হয়তো সেখানে শুকনো কাঠ থাকতে পারে, কারণ এত দূরে কেউ কখনো আসে না। ঠিক আছে, চলুন চলুন তাহলে একটু সামনে এগিয়ে দেখি। ওই যে দেখো, এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে। এবার চল, আজকের মতো এখান থেকে কাঠ কেটে নিয়ে যাই। হ্যাঁ কাকা, এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে, এখান থেকে বেশ কয়েকদিন কাঠ নিয়ে যাওয়া যাবে। তাহলে আর দেরি করছি কেন, কাঠ কাটা শুরু করে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দে। কিরে অরুণ, আমাকে সাহায্য করতে গিয়ে তো এখনই তোর কাঠ কাটাও শেষ হয়নি। এদিকে তো সন্ধে হয়ে গেল, এখন বাড়ির দিকে না গেলে তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এই তো কাকা, আর কিছু সময় হলেই হয়ে যাবে। কাকা, আপনি বয়স্ক মানুষ, বেশি অন্ধকারে চোখে দেখতে পারবেন না। চলুন, আমি আর আপনি চলে যাই, অরুণ কাঠগুলো বোঝা বেঁধে পরে যাবে। তা কি করে হয়? একে রেখে যাওয়া ঠিক হবে না। এই জঙ্গলে কোথায় কি আছে তা কি বলা যায়? কাকা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিকই চলে যাব। আপনি গনি ভাইকে নিয়ে চলে যান, কেমন? না না, এটা ঠিক না। আমি তো বললাম আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার কিছুই হবে না। আপনারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি আপনাদের সাথে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসিস, তা না হলে তোর মা আবার চিন্তায় থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। এই যে শুনছেন, এই সন্ধ্যেবেলায় জঙ্গলে কাঠ কাটছেন কেন? আপনি আপনি কে? আর এই জঙ্গলের ভেতরে কি করছেন? আমি এই জঙ্গলের এক কাঠুরিয়ার মেয়ে। এই সামান্য দূরেই আমাদের বাড়ি। বাবা এখনো বাড়ি ফেরেনি বলে কাঠ কাটার আওয়াজ শুনে তাকে খুঁজতে এসেছি। ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কোনো ভূত পেত এলো নাকি। তা আপনি একা একা সন্ধ্যার পর জঙ্গলে আসতে ভয় পান না? না, আমি ভয় পাই না, আমি জঙ্গলেই বড় হয়েছি তাই। আমার কাছে দিনরাত সবই সমান। আমি কিন্তু আপনার মতো সাহসী না। সাহসী না হলেই সন্ধ্যের সময় জঙ্গলে আছেন কেন? দিন থাকতে চলে যেতে পারেননি? চলেই যেতাম, কিন্তু বাড়িতে মা অসুস্থ হয়ে আছে, তার জন্য ওষুধ কিনতে হবে, তাই একটু বেশি করে কাঠ কাটতে চেয়েছিলাম, তার জন্যই সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, আপনি আজ এই কাঠগুলো নিয়ে চলে যান, কাল আবার এই সময় আসবেন, আমি আপনার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব। না না, আপনার সাহায্য লাগবে না, আপনিও তো আমাদের মতো কাঠুরিয়া পরিবারের মেয়ে, আপনার অবস্থাও তো আমাদের চেয়ে ভালো হওয়ার কথা না? আপনি হয়তো জানেন না, এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে, যেগুলো শুধু আমরাই চিনি, যে কারণে আমরা কাঠুরে হলেও আমাদের অর্থের অভাব নেই। আপনি দ্বিধা না করে কাল আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, আসবো,
তাহলে এখন আমি যাই। হ্যাঁ যান। এসেছিস অরুণ? হ্যাঁ মা, এসেছি। কিন্তু তুমি বাইরে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে তোর অপেক্ষায় বাইরে বসে আছি। যা, মাথা থেকে বোঝাটা নামিয়ে ভিতরে আয়, তোকে খেতে দি। তুমি কেমন ঠিক আছো তা তোমার কথা শুনেই বুঝতে পারছি। দাঁড়াও, দেখছি। এ কি, এত জ্বর নিয়ে তুমি বাইরে বসে আছো? চলো চলো, আগে ভিতরে চলো। জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে তোমার। ও কিছু না, এই সামান্য জ্বর, এমনিতেই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো হলে তখন কাজ করো। এবার ঘরে চলো। মা, আমি কাজ কাটতে গেলাম। তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও, কেমন? আজ কি তুই একাই যাচ্ছিস? হ্যাঁ মা, একাই যাচ্ছি। গনি ভাই আর জব্বার কাকা গঞ্জে গেছে। তাহলে বেশি দেরি করিস না, বেলায় বেলায় ফিরে আসিস। আমার আজকে আসতেও একটু রাত হতে পারে। আজকে আবার একজনের সাথে দেখা করতে হবে। তবে তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতোই ফিরে আসবো। ওই জঙ্গলে আবার কার সাথে দেখা করবি? আছে মা, আছে। তোমাকে সব পরে বলবো। এবার আমি চললাম। ঠিক আছে, যা। ছেলেটা ছোট রেখেই ওর বাবা মারা গেছে, সেই থেকে ছেলেটা শুধু কষ্টই করে যাচ্ছে।